নমস্কার, আমি জাহিরুল। শুরু করছি উত্তরের সংবাদ। আজকের বিশেষ বিশেষ সংবাদ হলো নিষিদ্ধ কাফ সিরাপ ও গাঁজা পাচারের অভিযোগে দুজন মহিলাকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। প্রায় 7 কোটি টাকা বকেয়া মেটানোর দাবিতে পিডব্লিউডির 150 জন ঠিকাদার তাদের পরিবার নিয়ে অনশনে বসতে চলেছেন জলপাইগুড়ি পিডব্লিউডি অফিসের গেটের সামনে। এমনটাই হুঁশিয়ারি ঠিকাদারদের। আজ বিপ্লবী বাঘা যতীনের 146তম জন্মদিন পালন করল জলপাইগুড়ি পৌরসভা। জলপাইগুড়ি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে অবস্থিত বাঘা যতীন পার্ক, আর সেখানেই রয়েছে বাঘা যতীনের একটি পূর্ণাবয়ব মূর্তি। সেই মূর্তিতে মাল্যদানের মাধ্যমে আজকে বাঘা যতীনের জন্মদিনের অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে মাল্যদানের মাধ্যমে সূচনা হয়। মাল্যদান করেন জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল। উপস্থিত ছিলেন 7 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি সিদ্ধার্থ ঘটক, সমাজসেবী সিদ্ধার্থ চক্রবর্তী সহ অন্যান্যরা। মাল্যদানের পর একে একে বাঘা যতীনের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। এরপর বাঘা যতীন পার্কে শিশুদের মিষ্টিমুখ করানো হয়। আজকে 7 নম্বর ওয়ার্ডের অবস্থিত বাঘা যতীন পার্ক, আপনারা জানেন যে এখানে একটা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের মর্মর মূর্তি রয়েছে। সেই বাঘা যতীন পার্কের পাদদেশে, তার মর্মর মূর্তির পাদদেশে আমরা সকলে আজকে 7 নম্বর ওয়ার্ডের আমি নির্বাচিত কাউন্সিলর এবং তার সাথে এখানকার এই ওয়ার্ডের ওয়ার্ড কমিটি রয়েছে, যেমন ঠিক তেমনি সিদ্ধার্থ ঘটক ওয়ার্ড কমিটির প্রেসিডেন্ট, উনি রয়েছেন। ওয়ার্ডের সমস্ত নেতৃবর্গ বা আমাদের সমস্ত যারা আছেন, আমাদের 7 নম্বর ওয়ার্ড কমিটির সদস্যরা রয়েছে এবং তৎসহ আজকের এই প্রোগ্রামটি যারা পরিচালনা করছেন, স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা, ALF থেকে শুরু করে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সমস্ত মহিলারা আজকের এই জন্মবার্ষিকী দিনটি তারা উৎসবের আয়োজন করেছেন। আমরা বাঘা যতীন পার্কের এই পাদদেশে, মর্মর মূর্তির পাদদেশে আজকে ওয়ার্ড কমিটি থেকে আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি। আমাদের বিপ্লবী নেতা, আমাদের স্বাধীনতা সংগ্রামে যিনি প্রাণ দিয়েছিলেন, বীর বিপ্লবী, সশস্ত্র বিপ্লবে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং সকলেই অবগত আছেন যে তিনি রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে একবার যুদ্ধে তিনি টাইগারকে হত্যা করেছিলেন বলে তিনি আজকে বাঘা যতীন নামে প্রসিদ্ধ। সেই যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় সশস্ত্র বিপ্লবে যিনি যুগান্তর এবং অনুশীলন সমিতির প্রধান নায়ক ছিলেন এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে তার ভূমিকা এবং তার মৃত্যুবরণ আমরা আজকে আমাদের সরকার, আমাদের সারা বাংলায় আমরা তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং বাংলা তাদের চিরকাল মনে রাখবে এই স্বাধীন ভারতে। অবশেষে জলপাইগুড়ি সহ সমগ্র ডুয়ার্সে পড়ল শীত। ঘন কুয়াশার চাদরে জেলা শহর থেকে শুরু করে সমগ্র ডুয়ার্স। তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার চাদরে নিজেকে আড়াল করে পৌঁছল শীত। চা বলয়ে রহস্যময় পরিবেশ। শুক্রবার সন্ধে থেকেই মিলছিল পূর্বাভাস, বইছিল হিমেল হাওয়া। রাত বাড়তেই কুয়াশার চাদর গায়ে গুটি গুটি পায়ে জলপাইগুড়ি সহ সমগ্র ডুয়ার্সে পৌঁছল শীত। যদিও পারদ ওঠানামা করছে সর্বোচ্চ 27, সর্বনিম্ন 14 ঘরে। মরশুমের প্রথম কুয়াশার স্বাদ নিতে ভোর হতেই পথে মেলে প্রাতঃভ্রমণকারী দলে নতুন সদস্যদের। ডুয়ার্সের চা বাগানগুলোতে ইতিমধ্যেই বন্ধ হয়েছে কাঁচা পাতা তোলা। শ্রমিকহীন সবুজ গালিচার দেশ ও ঢেকেছে ঘন কুয়াশায়। সঙ্গে নিস্তব্ধতা। সব মিলিয়ে পর্যটন মরশুমে ডুয়ার্স বেড়াতে আসা দেশ বিদেশের পর্যটকদের কাছে উইকেন্ডে বাড়তি পাওনা কুয়াশার চাদরে ঢাকা এক রহস্যময় পরিবেশের। প্রচণ্ড ঠান্ডা, মানে এই 2 দিন ধরে যেভাবে ঠান্ডা পড়েছে, মানে কুয়াশা আর ঠান্ডা কিছুই দেখা যাচ্ছে না চারিদিকে, আর খুবই ঠান্ডা। কয়েকদিন আগে ভেবেছিল জলপাইগুড়িতে কুয়াশা পড়ছে না, এবার শুরু হয়েছে। ভাবছিলাম ঠান্ডাটা মনে হচ্ছে একটু ডিসেম্বরের শেষের দিকে পড়বে, কিন্তু হঠাৎ করে যে এরকম কুয়াশা ঠান্ডা 2 দিন ধরে পড়ে আমি ভাবতে পারিনি। কেমন লাগছে এখন? ভালোই লাগছে, খুব ঠান্ডা। ঠান্ডা দরকারও, শরীরের পক্ষে, স্বাস্থ্যের পক্ষে খুবই দরকার। পড়াটাও ভালো। ঠান্ডা অনুভব হচ্ছে? ঠান্ডাটা তো ভালোই পড়ছে। হ্যাঁ, এটা 25শে ডিসেম্বর ঠান্ডাটা শুরু হয়ে গেল। এখন তো পড়েনি? এখনো পরে নাই, শুরু হলো কেবল কালকে থেকে। কেমন লাগছে? হ্যাঁ, কেমন লাগছে ঠান্ডা? কেমন লাগছে
আমাদের তো গরিব পক্ষে তা মরণ, কেন আমরা গরিব পক্ষে তো মরণ হয়ে যাচ্ছে। কেন কারণ কি? কারণ আবার কি, এই যে এই জায়গাটা যে কি হবে না হবে ঠান্ডা নিয়ে বলেন কেমন লাগছে? ঠান্ডাটা তো আছেই, ঠান্ডাটা তো ভালোই পড়লো, আরও পড়বে। ঠান্ডাটা পড়ছে, আরও পড়বে। গত রাত থেকেই ডুয়ার্সে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় যান চলাচলে অসুবিধা তৈরি হয়। ঘন কুয়াশায় ঢেকেছে ডুয়ার্স। এবছর সব থেকে বেশি কুয়াশা এবং ঠান্ডা আজ। রাত থেকেই কুয়াশা ছিল ওদলাবাড়ি জুড়ে, তবে ভোর থেকে কুয়াশার মাত্রা আরও বেড়ে যায়। কুয়াশার জন্য দৃশ্যমানতা কম থাকার কারণে লাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করছে রাস্তায়, সঙ্গে কনকনে ঠান্ডা। দেরিতে ঠান্ডা এলেও শনিবার কুয়াশা এবং কনকনে ঠান্ডার কারণে খুশি সাধারণ মানুষ। এই বছরের আজকে সবচেয়ে বেশি ঠান্ডা। এই 5:30টার দিকে তো কিচ্ছু দেখা যাচ্ছিল না, প্রচণ্ড কুয়াশা ছিল। এখন একটু পরিষ্কার হচ্ছে, তাও ঠান্ডাটা আছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে, মনে হচ্ছে ঠান্ডার দিন আসতে চলেছে। ছিল না, আজকে মনে হচ্ছে বেশি ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ। কুয়াশা কেমন আছে? কুয়াশা তো এখন একটু কমছে, একটু আগে প্রচণ্ড কুয়াশা ছিল। তাও তো এখনো দেখা যাচ্ছে দৃশ্যমানতা অনেক এখনো আছে। প্রচুর কুয়াশা ছিল আজকে। কখন থেকে এটা? 5টার থেকে। এখন এখন হালকা কমে গেছে। ঠান্ডা কেমন আছে? ঠান্ডা আজকে একটু লাগছে। এই বছর কি প্রথম মনে হচ্ছে? এই বছর প্রথম মনে হচ্ছে। ভালো লাগছে কি এটা? খুব ভালো লাগছে। এনজিপি স্টেশনে সদস্যপদ গ্রহণের অভিযান বিজেপির। সারা দেশেই অমৃত ভারত স্টেশনগুলিকে সদস্যপদ গ্রহণের জন্য বেছে নিয়ে সদস্যপদ গ্রহণ কর্মসূচি শুরু করল ভারতীয় জনতা পার্টি। তারই অঙ্গ হিসেবে অমৃত ভারত প্রকল্পের আওতায় থাকা এনজিপি স্টেশনে সদস্যতা অভিযান চালালো বিজেপির 6 নম্বর মণ্ডল কমিটি ও শিলিগুড়ি সাংগঠনিক জেলা যুব মোর্চার সদস্যরা। এদিন স্টেশনে আগত বেশ কিছু যাত্রীদের সদস্যপদ গ্রহণ করান তারা। জেলা যুব মোর্চার সভাপতি অরিজিৎ দাস জানান, আগামী 15ই ডিসেম্বর পর্যন্ত অমৃত ভারত স্টেশনগুলিতে এই সদস্যপদ কর্মসূচি চালাবে বিজেপি। তারই অঙ্গ হিসেবে এনজিপি স্টেশনে এই অভিযানে সামিল হয়েছেন তারা। এছাড়াও তিনি জানান, মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের এই অভিযানে সামিল হয়ে সদস্যপদ গ্রহণ করছে। আমাদের সদস্যতা অভিযান চলছে, বিজেপির সদস্যতা অভিযান সংগঠন পর্ব। আপনারা জানেন যে আগামী 15 তারিখ পর্যন্ত কার্যক্রম চলছে। আজকে সারা ভারতবর্ষব্যাপী সমস্ত অমৃত ভারত যে স্টেশন, রেল স্টেশন, সেই অমৃত ভারত রেল স্টেশনে সদস্যতা কার্যক্রম চলছে যুব মোর্চার পক্ষ থেকে। এখানেও 6 নম্বর মণ্ডল যুব মোর্চার ব্যবস্থাপনায় শিলিগুড়ি সাংগঠনিক জেলা যুব মোর্চা এবং এখানে 6 নম্বর মণ্ডল বিজেপির সহযোগিতা আছে। সবাই মিলে একত্রিতভাবে এখানে মেম্বারশিপের কার্যক্রম চলছে আমাদের। এই কার্যক্রমে সবাই স্বতঃস্ফূর্তভাবে মেম্বারশিপ করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই কার্যক্রম চলছে, এখনও অনেকজন হয়েছে, আরও আমরা চালিয়ে যাচ্ছি, কন্টিনিউ চলবে কিছুক্ষণ। এনজিপি স্টেশনটা যেহেতু অমৃত ভারত স্টেশনের আওতায়, এবং অমৃত ভারত স্টেশন আজকে সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত অমৃত ভারত রেল স্টেশন যেগুলো করা হয়েছে সেগুলোতেই আজকে মেম্বারশিপ ড্রাইভের একটা প্রোগ্রাম বিজেপির পক্ষ থেকে, যুব মোর্চার পক্ষ থেকে নেওয়া হয়েছে। তার জন্যই আজকে এনজিপি। প্যাসেঞ্জারদের সাড়া ভালো আছে, অনেকেই নিজে থেকে আগ্রহ করে আসছে, আবার অনেককে অ্যাপ্রোচ করা হচ্ছে, তারাও সহযোগিতা করছে। আমার নাম অরিজিৎ দাস, যুব মোর্চার জেলা সভাপতি, শিলিগুড়ি। নিষিদ্ধ কাফ সিরাপ ও গাঁজা পাচারের অভিযোগে 2 জন মহিলাকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ঘটনায় উদ্ধার করা হয়েছে 196টি কাফ সিরাপের বোতল এবং 13.706 কেজি গাঁজা বলে পুলিশ সূত্রে খবর। ধৃতরা শিলিগুড়ি পুর কর্পোরেশনের 35 নম্বর ওয়ার্ড ও চম্পাশাড়ি প্রধাননগর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গতকাল রাতে বেগুনটারি এলাকায় 2 টোটোর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনাগ্রস্ত একটি টোটো থেকেই কাফ সিরাপ এবং গাঁজা উদ্ধার করা হয়। ওই টোটোতেই যাত্রী হিসেবে ছিলেন ওই 2 মহিলা। তারা আহত হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসার পর কোতোয়ালি থানায় নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদের জন্য। কথায় অসঙ্গতি থাকার কারণে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এদিকে ঘটনার পরেই ওই টোটো চালক এলাকা ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। সূত্রের খবর, ধৃত 2 মহিলা হলদিবাড়ি এলাকা থেকে নিষিদ্ধ কাফ সিরাপ ও গাঁজা নিয়ে জলপাইগুড়ি শহরে পাচারের উদ্দেশ্যে আসছিল। ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ।
কি নাম? অমিত খান। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা হচ্ছিল বেগুনটা এই বেশ দিয়ে আমি আসতেছিলাম তো গাড়ি সাইড করে, কারণ একটা ওই টোটোওয়ালা পুরো পিক আপে আসতেছিল, আসার পর আমার গাড়িতে না ফট করে মেরে দিয়েছে, মাইরে দিয়ে বা পালাচ্ছিল, তা আমি গাড়ি অফ করে না তোর ড্রাইভারকে ধরছি, ধরার পর সিভিক বলছিল যে গাড়ি সাইড করতে করতে ড্রাইভার পালা গেছে। এবার যখন গাড়ি ওখানে চেক করা হয় ওই গাড়িতে দেখা যাচ্ছে যে জিনিসপত্র তোমার গাঁজা ওগুলো সাপ্লাই হচ্ছিল, 3টা মহিলা ছিল ওই গাড়িতে। আচ্ছা, তোমার গাড়িতে কে কে ছিল? আমার গাড়িতে কেউ ছিল, আমিই ছিলাম খালি ড্রাইভার। আমি আমার গাড়ি নিয়ে আসতেছিলাম সাইড দিয়ে, তারপরে মাইরে দিয়েও পালাচ্ছিল, তারপরে ধরার পর ওকে তো এখন পাওয়া গেল না, ভাইগে গেল ড্রাইভার, টোটো ড্রাইভার। হ্যাঁ ওই টোটো ড্রাইভার পালাই গেছে। আমার তো আমি ক্ষতিপূরণ নিবো, আমাকে বললো যে সিভিকগুলো যাও থানায় যাও, তোমার তো তুমি দণ্ডিপূরণ নিবা, তুমি যা বলো ইবে তোমাকে কেন দিবে না দণ্ডিপূরণ। কে কে ছিল টোটোতে? ওই টোটোতে ড্রাইভার ছিল আর 3টা মহিলা ছিল। জলপাইগুড়িতে আমরুত প্রকল্প নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। শহরবাসী এখনও আমরুত প্রকল্পের বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। একাধিকবার এই প্রকল্প চালু করার দিন ঘোষণা করা হলেও নানা অজুহাত দেখিয়ে সেই তারিখ পিছিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই প্রকল্প কেন্দ্রীয় সরকারের, শাসক দলের তরফে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তোলা হলেও এই ক্ষেত্রে সব বরাদ্দকৃত অর্থ কেন্দ্রীয় সরকার দিয়ে দিলেও শহরবাসী এখনও বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত বলে অভিযোগ জেলা বিজেপির। অন্যদিকে জলপাইগুড়ি পুরসভার তরফে জানানো হয়েছে আগামী বছরের 30শে এপ্রিল এই প্রকল্প চালু করার কথা কেন্দ্রীয় সরকারের তরফেই জানানো হয়েছে। অযথাই বিজেপি না জেনে সব উল্টোপাল্টা বলছে বলে অভিযোগ। এ বিষয়ে বিজেপির জেলা সম্পাদক শ্যামপ্রসাদ বলেন, প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের, এর মাধ্যমে জলপাইগুড়ি শহরবাসীর বিশুদ্ধ পানীয় জল পাওয়ার কথা, কিন্তু দিনের পর দিন প্রকল্প নিয়ে টালবাহানা করছে জলপাইগুড়ি পুরসভা। এর জবাব পুরসভাকেই দিতে হবে বলে তিনি জানান। তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে শুধু বঞ্চনার অভিযোগ আনা হয়। কেন্দ্রীয় সরকারের তরফে এই প্রকল্পের সমস্ত টাকাই দিয়ে দেওয়া হয়েছে। চলতি বছরের মার্চ মাসে এই প্রকল্প চালু হওয়ার কথা থাকলেও এখনও শহরবাসী আমরুত প্রকল্পের বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। আমরা মনে করছি এই প্রকল্পের টাকা অন্য কাজে ব্যয় করা হয়েছে, এজন্য প্রকল্পটি এখনও বাস্তবায়িত করতে পারছে না পুরসভা। এর ব্যর্থতার দায় জলপাইগুড়ি পুরসভার। দ্রুততার সাথে কাজটি শেষ করে সাধারণ মানুষের জন্য বিশুদ্ধ পানীয় জলের সুবন্দোবস্ত করার দাবি আমরা জানাচ্ছি বলে তিনি জানিয়েছেন। আমরুত প্রকল্প কেন্দ্র সরকারের প্রকল্প। এই আমরুত প্রকল্পের মাধ্যমে পৌরসভার প্রত্যেক নাগরিক বিশুদ্ধ পানীয় জল পাওয়ার কথা, কিন্তু আমরা বারবার এই পৌরসভাকে দেখছি তারা গড়িমসি করে যাচ্ছেন। এখন পর্যন্ত জলপাইগুড়ি পৌরবাসী তারা আমরুত প্রকল্পের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল পাননি। কেন পাননি তার জবাব পৌরসভা যারা দায়িত্বে আছেন, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান যারা এই আমরুত প্রকল্পের দায়িত্বে রয়েছেন তারাই দিতে পারবেন। কেন শুধু কেন্দ্র সরকারকে বঞ্চনার অভিযোগ আপনারা করে যান? কেন্দ্র সরকার আমরুত প্রকল্পের বরাদ্দ অর্থ সম্পূর্ণ আপনাদের কাছে এসেছে, এক্ষেত্রে তো কোনো বঞ্চনা হয়নি। তাহলে আপনারা কেন কাজ করছেন না? কেন জলপাইগুড়ি পৌরবাসী এই বিশুদ্ধ পানীয় জল পাচ্ছে না? আপনারা মার্চ মাসে একটা ডেট দিয়েছিলেন যে মার্চ মাসেই আপনারা চালু করবেন, এরকম বারবার আপনারা ডেট দিচ্ছেন আর ডেটগুলো পিছিয়ে নিয়ে যাচ্ছেন। কারণ আমাদের সন্দেহ আছে এই আমরুত প্রকল্পের ফান্ড ডাইভার্ট হয়েছে, আমরুত প্রকল্পের ফান্ড আপনারা অন্য জায়গাতে ইউটিলাইজ করেছেন, তার জন্যই এই প্রকল্প আপনারা বাস্তবায়িত করতে পারছেন না। এখনও জলপাইগুড়ি 25টি ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ডেও এই আমরুত প্রকল্পের জল সম্পূর্ণরূপে চালু হয়নি। এর সম্পূর্ণ ব্যর্থতার দায় জলপাইগুড়ি পৌরসভার। জলপাইগুড়ি পৌরসভা যারা দায়িত্বে আছেন তারা এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ব্যর্থ হয়ে পড়েছেন। এই লজ্জা আপনাদের। আমরা চাইব খুব শীঘ্রই দ্রুততার সহিত জলপাইগুড়ি পৌর নাগরিক যাতে আমরুত প্রকল্পের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল পায়। এদিকে বিজেপির অভিযোগ সম্পূর্ণই মিথ্যা বলে দাবি জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের। তিনি এই প্রসঙ্গে বলেন, প্রকল্পটি সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের, এই তথ্য সঠিক নয়। মোট 150 কোটি টাকার এই প্রকল্পে রাজ্য সরকারের 50%, পুরসভার 5% ও কেন্দ্রীয় সরকারের রয়েছে 45%। বিজেপির তরফ থেকে আমরুত প্রকল্পটি কেন্দ্রের প্রকল্প বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে প্রকল্পের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি হয়ে গিয়েছে, অধিকাংশ কাজ শেষের পথে। 200 মিটার পাইপ বসানোর কাজ নিয়ে এলাকাবাসীর কিছু দাবি ছিল,
আমরা আলোচনা করে সেই সমস্যা মিটিয়ে নিয়েছি। 4.5 কিলোমিটার পাইপলাইন বিবেকানন্দপল্লী ও সুকান্তনগর এলাকার বাসিন্দাদের জন্য বরাদ্দ করা হয়েছে, তাই ওই এলাকার বাসিন্দারাও বিশুদ্ধ জল পাবেন। প্রকল্পের টেন্ডার হয়ে গিয়েছে, এখন ফিনান্সিয়াল বিট ওপেন করে ক্লিয়ারেন্স দিতে হবে মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরকে। আমি এই নিয়ে বহুবার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বলেছি, এই ডিসেম্বর মাসের মধ্যেই শহরের কিছু জায়গায় বড় বড় পাইপ বসানোর কাজ শেষ হবে। 2025 সালের এপ্রিলের 30 তারিখ পর্যন্ত এর সময়সীমা রয়েছে। পারিবারিক জলের কানেকশন দেওয়ার কাজও দ্রুত গতিতে চলছে। সবটা জেনে নিয়ে বিজেপির কথা বলা উচিত, কেননা কেন্দ্রীয় সরকারের তরফেই এই প্রকল্প চালুর সময়সীমা ধার্য করা হয়েছে। বিজেপির মুখপাত্ররা এ বিষয়ে একটু পড়াশোনা করে যদি বক্তব্য দেন তাহলে অনেকটাই ভালো হয় বলে কটাক্ষ করেন সৈকতবাবু। দেখুন, আমি অমৃত প্রকল্পটা একটা কালোজয়ী প্রজেক্ট। 150 কোটি টাকার প্রজেক্টের মধ্যে 50% টাকা রাজ্য সরকারের, 5% টাকা পৌরসভা এবং 45% টাকা কেন্দ্রীয় সরকারের। একটা তো আপনি জানেন যে বিজেপির তরফ থেকে একটা কেন্দ্রের প্রকল্প বলে চালানোর চেষ্টা হয়, কিন্তু এটা সর্বৈব মিথ্যা। এবং এই প্রকল্পের প্রথম দিন থেকে আমি আছি দায়িত্বে, এবং আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি হয়ে গেছে, এবং তার সাথে আজকে যে র ওয়াটার রাইজিং ম্যানের কাজ কমপ্লিট, 200 মিটারের পাইপ বসানো বাকি। এই 200 মিটার নিয়ে একটা এলাকাবাসীর একটা সমস্যা ছিল যে আমাদের তাহলে আমরা বিবেকানন্দ বলি সুকান্তনগরের মানুষ কেন জল পাবো না, শহরের মানুষ জল পাবে। সেখানে আমি নিজে গিয়ে মিটিং করেছিলাম মানুষের সাথে, এবং করার পর আমরা 4.5 কিলোমিটার পাইপলাইন তাদের জন্য বরাদ্দ করেছি। তার ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে, টেন্ডার টেকনিক্যাল বিড ওপেন হয়ে গেছে। ফিনান্সিয়াল বিডটা ওপেন করে ক্লিয়ারেন্স দিতে হবে মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরকে। আমি তার বহুবার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বলেছি এর তৎপরতা ওনাদেরকে দেখাতেই হবে। আর ক্লিয়ার ওয়াটার রাইজিং মেঞ্জের বড় বড় পাইপলাইন, সেটা কিন্তু আমরা পুজোর জন্য ডিবিসি রোড, কদমতলা, বেগুনটারি এসব জায়গায় কাটিনি। তার কারণ হচ্ছে তার দুর্গাপূজা, কালী পুজো এবং ছট পূজা মানুষের অসুবিধা হবে। সেটা আমরা ডিসেম্বরেই করে ফেলবো, এবং আমাদের সময়সীমা আছে 2025 এপ্রিলের 30 তারিখ অবধি। এবং অমৃত 2.0-তে যে বাড়ি বাড়ি জলের কানেকশন দেওয়া, সেই কাজ কিন্তু খুব দ্রুত গতিতে এগোচ্ছে। আপনি বিভিন্ন ওয়ার্ডে ঘুরে দেখবেন খুব দ্রুত গতিতে কাজ এগোচ্ছে, এবং সেই কাজ আমরা কিন্তু সম্পন্ন করে ফেলবো। একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে যে বিজেপি যে অভিযোগগুলো করছে, ওদের নেতাদের, সর্বোচ্চ নেতাদের উচিত যে নেতারা মুখপাত্র ভূমিকা পালন করে তাদেরকে একটু সাবজেক্টের ক্লাসগুলো নেওয়াতে। তার কারণ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্য সরকারকে বলা হয়েছে 2025 30 এপ্রিলের মধ্যে কাজটা কমপ্লিট করার জন্য। এখন এই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের ওপর পেট্রোল পাম্পের পাশে রাজভবন এক এক্সক্লুসিভ বা তুলনাহীন ভবন, এই জন্য যে এই ভবনের ভেতরে যাওয়ার পর আপনাদের আবদ্ধ মনে হবে না। চারিদিকে বড় বড় কাঁচের জানালা থেকে দূরের পাহাড়, সবুজ মাঠ, গাছ, দিঘির জলের পদ্ম, নানা জাতের পাখি দেখতে পাবেন। থাকছে পার্কিং এর বিশেষ সুবিধে। তাই আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে অবশ্যই ভাবতে হবে রাজভবনের কথা, যেখানে বিয়ে হবে রাজকীয় ভাবে। এছাড়া কনফারেন্স, মিটিং, গেস্ট রুম, অন্নপ্রাশন বা অন্যান্য সামাজিক ক্রিয়ার জন্য উপযুক্ত জায়গা এই রাজভবন। বকেয়া মেটানোর দাবিতে এবার অনশনে যাচ্ছেন 150 পিডব্লিউডি ঠিকাদার ও তার পরিবারেরা। কোটি কোটি টাকা বকেয়া, আর সেই বকেয়া টাকার পাওয়ার দাবিতে পরিবারের সদস্যদের নিয়ে অনশনের ডাক পিডব্লিউডি ঠিকাদারদের। আগামী কয়েকদিনের মধ্যে বকেয়া মেটানো না হলে অনশন করবেন তারা পিডব্লিউডি গেটের সামনে, এমনটাই হুঁশিয়ারি দিলেন তারা। 2021 সালের নির্বাচনের কাজ করেছিল ঠিকাদাররা। এর জন্য প্রায় 150 ঠিকাদারের প্রায় 7 কোটি টাকা বকেয়া রয়েছে। বারবার জানিয়েও কোনো ধরনের সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে এবার ঠিকাদারদের পরিবারের সকল সদস্যদের নিয়ে এখানে অনশন করার কথা জানিয়েছেন ঠিকাদার সংস্থার এক সদস্য পারিজাত রক্ষিত। এদিন তারা পিডব্লিউডি গেটের সামনে কিছুটা সময় বিক্ষোভ প্রদর্শন করেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা ঘোষণা করেন তারা। সাহেব কোনো আশ্বাস দিতে পারছেন না, ফাইন্যান্সের টাকা আটকে আছে বলেই আমাদের জানাচ্ছেন, যেটা প্রতিনিয়ত জানিয়ে যাচ্ছেন বছরকে বছর, সেটাই চলছে। আমার কোনো সদুত্তর সাহেবের মুখ থেকে পেলাম না। কিসের টাকা পান এবং কত টাকা? 2021 সালে ইলেকশনের ইমার্জেন্সি কাজের টাকা। কত টাকা আপনাদের বকেয়া রয়েছে? বকেয়া রয়েছে কত টাকা? 7 কোটি মতো টাকা হবে সবার। আপনাদের একটা কর্মসূচি আজকে ঠিক হলো যে বকেয়া টাকা না পেলে আপনারা পরিবারের লোকজন মিলে একটা আন্দোলন। হ্যাঁ, আমরা
আজকে সাহেবকে জানিয়ে আসলাম যে আগামীতে আমরা কিছু 2-1 দিনের মধ্যে যদি সামনের সপ্তাহের মধ্যে কোনো যদি সদুত্তর সাহেবের পক্ষ থেকে না পাই সরকারের তরফ থেকে, তাহলে আমরা আমাদের অনির্দিষ্ট অনশনের বসার পরিকল্পনা নিলাম এবং ফ্যামিলি নিয়ে আমরা বলব। কি মনে হয় আপনাদের এই টাকাটা না পাওয়ার কারণ কি এতদিন হয়ে গেল? টাকা সাহেবরাই বলতে পারবেন, আমাদের সরকার ছাড়া আমাদের এটা জানার বিষয় না যে এতদিন ধরে আমরা টাকা পেলাম। এটা কি আপনারা সদর বিধানসভা কেন্দ্রে কাজ করেছিলেন? সদর বিধানসভা না সব সদর কেন, জেলা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। কি নাম আপনার? হরিজন চক্র। আজ হঠাৎই পৌর আধিকারিকের 12 নম্বর ওয়ার্ড পরিদর্শন, দেখলেন ময়লা জমে থাকা পুকুর ও নষ্ট হওয়া টয়লেট। হঠাৎই জলপাইগুড়ি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে পৌরসভার এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল মৈত্র আচমকাই বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। জলপাইগুড়ি পৌরসভার 12 নম্বর ওয়ার্ড দীর্ঘদিন অবহেলিত অবস্থায় ছিল। পুকুরটি পরিদর্শনের পর তিনি রেশন ব্যবস্থা কিভাবে এলাকার বাসিন্দাদের পরিষেবা দিচ্ছে তা দেখেন। সঙ্গে ছিলেন কাউন্সিলর মনীন্দ্রনাথ বর্মন। এরপর তিনি সোজা সেখান থেকে বেরিয়ে চলে যান। 12 নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি টয়লেট নোংরা অবস্থায় রয়েছে তা তিনি দেখেন, সাথে নতুন কয়েকটি টয়লেট পরিদর্শন করেন। কয়েকদিনের মধ্যে সব কাজ সুষ্ঠুভাবে হয়ে মানুষ পরিষেবা পাবে বলে তিনি জানিয়েছেন। কাউন্সিলর বলেন, ওয়ার্ডের পরিষেবা আরও ভালো দেবার জন্য পৌরসভার আধিকারিক আজ এসেছিলেন। 12 নম্বর ওয়ার্ডে না ইনফর্মাল ভিজিট, এ তো আমাদের কাজের মধ্যেই পড়ে। দেখতে এসেছিলাম কতটা প্রোগ্রেস হয়েছে আমাদের কাজের। হ্যাঁ, আমি দেখে গেলাম, দেখে গিয়ে আবার যাতে আরো একটু ত্বরান্বিত করা যায় গতিটাকে কাজ। বিশেষ করে টয়লেটগুলো তো হ্যাঁ ওইগুলোই দেখতে এসেছি। আগামীতে হবে স্যার? হ্যাঁ নিশ্চয়ই হবে, মানে নিশ্চয়ই হবে। ঠিক আছে স্যার তো এসেছিলেন, আপনি তো হ্যাঁ ওই কাজটা ত্বরান্বিত করার জন্য ইও সাহেব পৌরসভার পক্ষ থেকে আসছে, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ইও সাহেব সবাই যাচ্ছে কাজটা তাড়াতাড়ি করার জন্য। তার জন্য ত্বরান্বিত করার জন্য আসা। কবে নাগাদ হবে আশা করছেন এই পুরো কাজগুলো? যত তাড়াতাড়ি সম্ভব, ওইভাবে তো ডেট বলতে হবে না। ইও সাহেব দেখে গেলেন আজকে, মানে পৌরসভার পক্ষ থেকে উনি আসছেন, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বা গোটা পৌরসভার পক্ষ থেকে উনি আসছেন, দেখলেন কাজগুলো, দেখে ডিলে হচ্ছিল, একে দেখে কি ফিডব্যাক দেওয়া যায় উনি দিয়ে তাড়াতাড়ি করার চেষ্টা করলেন। পুকুরটাও তো দেখলো পাশাপাশি, উনি পুকুরটাও দেখলেন, ওই পাশে আবার দুয়ারে রেশনও দেখলেন, আমাদের ইও সাহেব দেখলেন। পুকুরও হবে? হ্যাঁ আশা করছি এই মধ্যে শুরু হয়ে যাবে। সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের নামের গেট রিপেয়ারিং এর কাজ শুরু হলো আজ। বেশ কিছুদিন আগে সমাজপাড়ায় অবস্থিত সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের একটি ফটক কেউ বা কারা ভেঙে দেয়, যা তৈরি করেছিল জলপাইগুড়ি পুরসভা। কিন্তু একটি গাড়ির ধাক্কায় সেই গেটটি পুরো ভেঙে যায়। এরপর জলপাইগুড়ি পুরসভার যে ব্যক্তি এই কাজ করেছেন তাকে চিহ্নিত করে। এরপর সেই ব্যক্তি সেই গেটটি তৈরি করে দেবার কথা বলেন, আর এখন সেই গেট মেরামতির কাজ চলছে। এটা মেরামত করতেছি হলে তোমার এটা যে ভাঙছে তার তরফ থেকে তারাই আবার রিপেয়ারিং করে এটাকে ঠিক করে বানানো। কি ছিল আসলে এটা স্কুলের জন্য দিছিল গেটটা, আজকে বড় গাড়ি যাতে না যেতে পারে তার জন্য। কোনো গাড়ি ভেঙেছিল? হ্যাঁ গাড়ি ভেঙেছে, তারাই আবার ঠিক করে দিচ্ছে। তারাই আবার ঠিক করে দিচ্ছে। ডামডিম গ্রাম পঞ্চায়েতের সাইলি চা বাগানের বেদবাড়ি ডিভিশন ও বেদগুড়ি চা বাগানের দুটি নতুন রাস্তার শিলান্যাস করলেন মন্ত্রী বুলুচিক বড়াইক। বহুদিনের দাবি পূরণ হল মাল ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েতের সাইলি চা বাগানের বেদবাড়ি ডিভিশন এবং বেদগুড়ি চা বাগানের বাসিন্দাদের। কারণ শনিবার এই দুই চা বাগানে দুটি রাস্তার শিলান্যাস করলেন মন্ত্রী বুলুচিক বড়াইক। আদিবাসীদের উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে এই দুটি রাস্তা তৈরি হবে। এতদিন এই দুটি রাস্তা কাঁচা ছিল এবং এটি সিসি রোড হবে, আর এতেই খুশি এলাকার মানুষ। শনিবার আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইক ফিতে কেটে এই দুটি রাস্তার শিলান্যাস করেন। উপস্থিত ছিলেন মাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি সুশীল কুমার প্রসাদ সহ অন্যান্যরা। এলাকার বাসিন্দা ছোটন তির্কি রাজেন টোপ্প বলেন, এতদিন যাবৎ কাঁচা রাস্তা দিয়েই আমাদের যাতায়াত করতে হতো, যার ফলে বর্ষার সময় জল কাদায় ভরে যেত রাস্তা। সমস্যা হচ্ছিল সকলের। এ ব্যাপারে বহুদিন যাবৎ আমরা দাবি করে আসছিলাম, অবশেষে আমাদের দাবি পূরণ হলো। ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে।
মাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি সুশীল কুমার প্রসাদ বলেন, বহু বছর থেকে এই এলাকার মানুষের দাবি ছিল পাকা রাস্তার। আজ আদিবাসী উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে এই রাস্তার কাজের সূচনা হলো। দ্রুত রাস্তা দুটির কাজ শেষ হবে এবং এলাকার মানুষজন উপকৃত হবেন। মাল ব্লকের শাইলি চা বাগানের বেদবাড়ি ডিভিশনের বড় লাইন থেকে বালুটুকুরা পর্যন্ত 1 কিলোমিটার সিসি রোড হবে। আরেকটি রাস্তা বেদগুড়ি চা বাগানের জয়মন লাইনে 1.5 কিলোমিটার রাস্তার কাজ শুরু হলো মন্ত্রীর হাত ধরেই। আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু চিকবরাইক বলেন, রাজ্য সরকার সর্বত্র রাস্তাঘাটের উন্নতি করছে। গ্রামে গঞ্জে বহু রাস্তা করেছে আমাদের সরকার। এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ জানাই। এদিন দুটি রাস্তার শিলান্যাস হয়েছে। দুটি সিসি রোড হবে 2 বাগানে। একটি 45 লক্ষ টাকা ব্যয়ে এবং অপরটি 17 লক্ষ টাকা ব্যয়ে। आगामी आरो रास्ताघाट হবে বিভিন্ন এলাকায়। का तो बहुत खुशी लग रहा है जो हम लोग आज बेदबाड़ी डिवीजन का एक रास्ता होने जा रहा है। तो काफ़ी दिन से हम लोग का प्रयास था वो अब आज जाके सफल हुआ है। तो इसका लेकर हम लोग बहुत बहुत दीदी को धन्यवाद देता है, ताकि हम लोग का सुख सुविधा के लिए बहुत अच्छा हो गया, सुविधा के लिए, क्योंकि बहुत दिन से हम लोग का ये प्रयास था कि रास्ता जल्द से जल्द हो जाए, लेकिन दीदी की कृपा से अभी बहुत जल्द होने जा रहा है। तो इसीलिए हम लोग दीदी को बहुत बहुत धन्यवाद जनाते हैं। आपका नाम? हमारा नाम छोटन तिर्की। ये जो हम लोग का ये रास्ता हो रहा है, हम लोग को तो बहुत खुशी हुआ, क्योंकि बहुत दिन मतलब हम लोग कष्ट था ये रास्ता में आने जाने के लिए। तो अभी हम लोग का ये पास हुआ, जब डिमांड किया था अभी पास हो गया। तो अभी हम लोग को पूरा खुशी लग रहा है कि ये रास्ता हो रहा है, और हम लोग का ये रास्ता अगर होता है तो डेवलप हम लोग का होगा, क्योंकि जब रास्ता होगा तो आदमी का आना जाना भी होगा, तो हम लोग का भी गांव में डेवलप होगा। रास्ता बरसात का टाइम में बहुत दिक्कत होता था, बहुत दिक्कत, मतलब इतना दिक्कत कि मतलब बाइक नहीं चलता था, तो गाड़ी का तो दूर का बात है, बाइक जाने के लिए साइकिल जाने के लिए बहुत असुविधा। তৃণমূল আসার পরে প্রথম না, তৃণমূল আসার পরে আমরা একটা দেখতে পারছি ডামডিম মানে রোড, জেলা পরিষদ রোড, ওইখান থেকে একটা আমরা এখানে অব্দি পিচ রোড অলরেডি অঞ্চল থেকে আমরা করেছি। তারপরে আমরা কথা দিয়েছিলাম এখানে বেদবাড়িতে একটা বাগানের মধ্যে, মনে আছে আমরা মিটিং করেছিলাম কি আমি বালুটুকরা অবধি আমরা এটা যদি জিতি তাহলে এই রাস্তাটাকে আমরা করে দিব। এটা ফার্স্ট ফেজ হয়ে গেছে, আজকে সেকেন্ড ফেজ আর থার্ড ফেজ দুইটাই এখানে উদ্বোধন হলো। প্রায় 45 লাখ টাকার কাজ, 1 কিলোমিটার কাজ। তারপরেও মোটামুটি আমি শুনতে পারলাম কি 600-700 মিটার আরো গ্যাপ আছে। এই দুইটা কাজ শেষ হওয়ার পরে আমরা ওইটাও টেন্ডার করে দিব। এটা কমপ্লিট ট্রাইবাল মিনিস্টারের তরফ থেকে এটা আমরা এই কাজটা করতে পেরেছি। আর এই বেদবাড়িতে কিছুদিন পরে আমরা আবার ভালো বস্তি আছে, বস্তিতে কাজ হচ্ছে। এখানে দেখা যাচ্ছে একটা পিএইচির ঘর। এই জল আমরা রানীচিরা থেকে এখানে ঘরে ঘরে পিএইচি দেওয়ার কথা। সেই এইখানে যখন আসার পরে যখন জলের প্রেসার পায় নাই, আলাদা করে এখানে একটা পাম্প হয়েছে, একটা পিএইচির ঘর দেখা যাচ্ছে এখান থেকে। এইটাও আমরা যতটুকু খবর পেয়েছি এই লাস্ট মানে ইয়ার এন্ডিং এর আগে প্রত্যেক ঘরে যেন জল যাবে, আর এই রাস্তাটা বালুটুকরা অবধি আমরা মানে সিসি রোড করতে পারবো, এটা আমাদের আশা। কিন্তু একটা বলবো, এই দীর্ঘ দিনের ডিমান্ড, বালুটুকরা থেকে রাত্রেবেলা কোনো পেশেন্ট আসলে অ্যাম্বুলেন্স নিয়ে পৌঁছাইতে পারে না হসপিটাল, ভয়ে চোটে কেউ রাতের গাড়ি যাইতে চায় না। 6-7টার পরে একমাত্র ওইখানকারই গাড়ি যায়, বাইরের কোনো গাড়ি যায় না। আশা করি আজকে আমি বলবো মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দেওয়ার জন্য, বিশেষ করে আমাদের যে ট্রাইবাল মিনিস্টার বুলু চিকবরাইক আছেন, উনার সহযোগিতাতে আজকে এই রাস্তাটা হলো। আমরা উনাকে মানে এইখানে বেদবাড়ি থেকে, ডামডিম অঞ্চল থেকে, মাল ব্লক থেকে অসংখ্য ধন্যবাদ বলবো যে এই রাস্তার উপরে উনি দেখেছেন। তো এখানে শুধু না, পুরো পশ্চিমবঙ্গের ব্যাপী আজকে রাস্তা উদ্বোধন হচ্ছে। প্রত্যেক ডিপার্টমেন্টের মাধ্যমে সেই রাস্তাটা উদ্বোধন হচ্ছে। এসজিডির মাধ্যমে হচ্ছে, এনবিডির মাধ্যমে হচ্ছে, ট্রাইবাল ডিপার্টমেন্ট থেকে হচ্ছে। তো আজকে এটা আমাদের এখানে সমস্ত এই বেদবাড়ির যে ডিভিশন আছে, এখানে সমস্ত ট্রাইবাল আদিবাসী ভাই বোনরা থাকেন। তো সুতরাং তাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে এইখানে হয়তো কেউই নজর করে না। এখানে আমরা এদেরকে কথা দিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা আমাদের সঙ্গে আছে, আমাদের সবসময় আমাদের পাশে থাকো, তো নিশ্চয়ই আমরা এই কাজটা তোমাদের করে দেব। তো যাই হোক, আজকে আমার সুযোগ পেয়েছি আমি আমার ট্রাইবাল ডিপার্টমেন্ট থেকে, আজকে এই কাজটা আমাদের এখানে করা হলো। এখানে 45 লক্ষ টাকার কাজ আছে। নিশ্চয়ই কালকের থেকেই আজকে উদ্বোধন আমরা করে দিলাম ফিতে কেটে। আমার থেকে এখানে প্রধান আছে, জেলা পরিষদের মেম্বার আছে, সভাপতি আছেন,
তো সবাই মিলে আমরা উদ্যোগ নিয়েছি যাতে আরও এই বাগানে না আরও যেখানে ট্রাইবেল আছে ওইখানে আমরা দেখছি যে যাতে আমাদের ট্রাইবেল ডিপার্টমেন্ট থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যাতে চা বাগানের সমস্ত রাস্তাঘাট পানীয় জলের ব্যবস্থা যাতে হয় সেটা দেখার জন্য বলেছে। তো সুতরাং আমরা প্রত্যেক চা বাগানে আমরা নজর রাখছি আর কাজটা আমরা করছি। আগামী দিনও এরকম যে এখানে ট্রাইবেলরা আছে, যেখানে আমাদের আদিবাসী ভাই বোনরা আছে, আমাদের এই ডিপার্টমেন্টই তাদের জন্য। সুতরাং এটা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের একটা সুযোগ করে দিয়েছে যাতে এই ডিপার্টমেন্ট থেকে আমরা ট্রাইবেলদের জন্য মানুষের জন্য অনেক কাজ করতে পারি। আজকে রাস্তার কাজ এখানে আরম্ভ হচ্ছে। এখন এই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি কদমতলা মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো বামেদের। সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে ভারত ও প্রতিবেশী বাংলাদেশের সংখ্যালঘু মানুষের ওপর আক্রমণ বন্ধের আর্জি জানিয়ে সরকারকে অবিলম্বে ব্যবস্থা নেবার দাবি জানিয়ে বাবরি মসজিদ ধ্বংসের দিনে শুক্রবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়ে প্রতিবাদ সভা হয় বৃহত্তর বাম ঐক্যের ডাকে। সভায় সভাপতিত্ব করেন সিপিআইএম এল লিবারেশনের নেতা প্রদীপ গাঙ্গুলি। বক্তব্য রাখেন সিপিআইএমের সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক শুভাশিস সরকার, সদর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক দেবরাজ বর্মন, সিপিআই নেতা রাহুল হোর, ফরওয়ার্ড ব্লকের রাজ্য সভাপতি গোবিন্দ রায়, সিপিআইএম জেলা নেতা বিপুল সান্যাল, আরএসপি নেতা প্রকাশ রায়, সিপিআইএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পীযূষ মিশ্র, বৃহত্তর বামফ্রন্টের জেলা আহ্বায়ক সলিল আচার্য। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.4 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। নিষিদ্ধ কাফ সিরাপ ও গাঁজা পাচারের অভিযোগে দুজন মহিলাকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। প্রায় 7 কোটি টাকা বকেয়া মেটানোর দাবিতে পিডব্লিউডির 150 জন ঠিকাদার তাদের পরিবার নিয়ে অনশনে বসতে চলেছেন জলপাইগুড়ি পিডব্লিউডি অফিসের গেটের সামনে, এমনটাই হুঁশিয়ারি ঠিকাদারদের। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।